মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো ভেবেইছিলাম অনেক দূর যাব, কিন্তু আপনি তো আমার সাথে এই ঘরে থাকতেই চান না। সুতরাং এটাই ভালো হবে যে আমি এখান থেকে চলে যাই। আপনি বরং আপনার ঘরেই ঘুমোন। আজকের রাতটা আমি কোথাও কোনো মতে কাটিয়ে দেব। কাল ভোরের আলো ফুটলেই আমি চলে যাব। আমার মনে হয় বিধাতারও এটাই ইচ্ছে। আপনাকে আর গিনিপিকের জীবন বাঁচতে হবে না, আপনি মানুষের জীবন নিয়েই বাঁচুন। আপনি তো মশাই দারুণ ঝগড়ুটে। আমি কি আপনাকে বাড়ি থেকে চলে যেতে বলেছি? সত্যি তো, মনের মিল না থাকলে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে কোনো লাভ নেই। থ্যাংক ইউ। আমি চলে যাব শুনে এই প্রথমবার আনন্দে আপনার মুখ থেকে থ্যাংক ইউ বেরিয়ে গেল, তাই তো? না না, আপনি চলে যাবেন বলে তার জন্য থ্যাংক ইউ বলিনি। মানে আমার বক্তব্য যে আপনি এত সহজে বুঝে গেছেন তার জন্য থ্যাংক ইউ বললাম। এত সহজে যখন ব্যাপারটা বুঝেই গেলেন তাহলে আপনি সিদ্ধান্ত নিন কাল সকালে আপনি কি করবেন। হ্যাঁ, তার মধ্যে আমি ইন্টারফেয়ার করব না। একজন মহিলাকে এরকম রাতে বাড়ি থেকে বার করে দিয়ে নিশ্চিন্তে আমি ঘুমাবো, সেই শিক্ষা আমি বড় হইনি। কিন্তু রাতটা আপনাকে এই ঘরেই থাকতে হবে। দেখুন, আমাকে না মহিলা ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি মহিলা না? ইয়ে মানে আমি অবলা মহিলা নই। এমনিতেও আপনি আমাকে বিয়ে করে অনেক দয়া করেছেন, আর কোনো দয়া আমি আপনার চাই না। শুনুন, এটা আমার বাড়ি, আমার ঘর, আর আপনি ডাকাত। কি? আমি ডাকাত? না, আপনি অ্যাকচুয়ালি আমার ঘটক দিদি। কি বলছি, আপনি হচ্ছে অ্যাকচুয়ালি আমার বউ। ঘটকের পাল্লায় পড়ে না একটা লয়ারের জিভ জড়িয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি, যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাই ডেজিগনেশন ওয়াইজ আপনি আমার বউ। হ্যাঁ, কিন্তু গেস্ট। এদিকে আসুন, এদিকে আসুন, এখানে বসুন। ঠিক আছে, আপনি এই ঘরে থাকবেন আর আমি বাইরে কোথাও শোবো। কিসের একটা আওয়াজ হচ্ছে না? না, সন্ধ্যে থেকে আমার কান বাজছে। কি হলো? কিসের আওয়াজ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।